আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেসের টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে একটা সাবডোমেন কিভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, তো সাবডোমেনটা আমরা এখানে তৈরি করব এবং এই সাবডোমেনে আমরা পরবর্তীতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এবং একটা ওয়েবসাইট তৈরি করব। তো দেখা যাক, তাহলে আমরা শুরু করি। তো প্রথমে আমাদের হোস্টিংয়ারে আসতে হবে। হোস্টিংয়ারের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা প্রবেশ করব। ঠিক আছে, প্রবেশ করার পর আমরা এখানে আসবো ডোমেইনে। ওকে, ডোমেইনে আসার পর এখানে ডোমেইন প্রোফাইলে ক্লিক করব। ওকে, আমরা যেই ডোমেইনে আমরা সাবডোমেইন খুলব এখানে আমরা ম্যানেজ দেব। ম্যানেজ এখানে আসলে দেখা যাচ্ছে যে আমাদের এই ডোমেইনটা কতগুলা রেকর্ড আছে, সেই রেকর্ডগুলো এখানে দেখাচ্ছে। তো আমরা এখানে সাবডোমেইন করতে পারবো না। আমরা প্রথমে ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর আমরা এখানে ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে আসার পর আমরা এখানে দেখতে পাবো ডোমেইন লেখা আছে। এই ডোমেইনে ক্লিক করব, তারপর লিখব সাবডোমেইন। ওকে, সাবডোমেইনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা একটা দিয়ে দিব। এখন সাবডোমেইন, আমার মেইন ডোমেইন হচ্ছে nurul.academy, কিন্তু এখন সাবডোমেইনে এখানে আমি অনেক কিছু লিখতে পারি, যেমন সাব লিখতে পারি, ওকে, কিংবা সাইট লিখতে পারি। হ্যাঁ, আমি যেটা চাই ঠিক ওটা ওখানে দিতে পারবো। আচ্ছা, সাবডোমেইনে আমরা ইনস্টল করতে পারবো। তো আমি এটা যেহেতু একটা ইলেকট্রনিক্স ওয়েবসাইট বানাবো উডমার্ক থিম দিয়ে, তাই এখানে আমি ইলেকট্রনিক্স লিখতেছি। ইলেকট্রনিক্স, ওকে, এটা এভাবে দেখো, electronics.nurul.academy, এভাবে আমাদের ডোমেইনটা দেখাবে। ওকে, আমি এটা একটা পাবলিক HTML এর মধ্যে একটা ফোল্ডারের মধ্যে রাখতে চাই, এই জন্য ফোল্ডার ক্রিয়েট করব। সেই ফোল্ডারটার নাম দিব ইলেকট্রনিক্স। ওকে, ক্রিয়েট করলাম। এই যে দেখেন আমাদের ডোমেইনটা এখানে চালু, মানে সাবডোমেইন ক্রিয়েট হয়ে গেছে। আমরা সেটা একটু বড় করে দেখাই। এই যে electronics.nurul.academy, ওকে, এটা আমাদের সাবডোমেইন হয়ে গেছে। এখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখাবো। ওকে, তাহলে এখন আমরা এখানে যে ওভারভিউ আছে, ওভারভিউ ক্লিক করব। ওভারভিউ ক্লিক করলে আমাদের এই অ্যাডমিন প্যানেল এইটা একটা দেখাতেছে, কিন্তু আমাদের ওভারভিউর নিচে যে ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেসের নিচে যে ওভারভিউ আছে, এই ওভারভিউ ক্লিক করব। ঠিক আছে, কয়েকদিন পর পর এই ড্যাশবোর্ডগুলো পাল্টাই, এই জন্য এরকম হয়। ওকে, ক্লোজ করলাম। এখানে দেখেন আমাদের ডোমেইনগুলো দেখাচ্ছে, এই যে সাবডোমেইন এখানে। ওকে, তো এই সাবডোমেইনে এখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেব, এরপরে আস্তে আস্তে থিম ইনস্টল করে দেখাবো। তো প্রথমে আমাদেরকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি। তো ডোমেইন হোস্টিং কেনার জন্য বর্তমানে হোস্টিংয়ার খুব একটা ভালো, তাদের প্রাইস এবং সার্ভিস কোয়ালিটি অনেক ভালো। আমার যতগুলো ক্লায়েন্ট আছে USA, UK, সুইজারল্যান্ড, জার্মানি, প্রায় সবগুলো ক্লায়েন্টের জন্য আমি এই হোস্টিংয়ারটা রেকমেন্ড করি। যদি আপনি হোস্টিংয়ার 20% ডিসকাউন্টে কিনতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে আমার একটা অ্যাফিলিয়েট লিঙ্ক আছে, সেই লিঙ্কটা যদি আপনি ইউজ করেন তাহলে অবশ্যই 20% ডিসকাউন্ট পাবেন। হয়তো সেটা পরে নাও থাকতে পারে। তো সেটা দিয়ে, সেই লিঙ্ক দিয়ে যদি আপনি পারচেজ করেন ডোমেইন হোস্টিং, তাহলে আমি একটা অ্যাফিলিয়েট কমিশন পাবো। তো আপনারা যদি কিনতে চান তাহলে এখান থেকে কিনতে পারেন, এটার সার্ভিস অনেক ভালো। ওকে, তো এখানে আমাদের দেখাচ্ছে ডিটেক্ট ওয়ার্ডপ্রেস এবং ইনস্টল ওয়ার্ডপ্রেস। তো আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম, যেহেতু আমরা এখনই খুললাম, আমরা জানতেই পারছি যে এটাতে ওয়ার্ডপ্রেস নাই। তো সাইটের নাম দিলাম KB
ইলেকট্রনিক্স। ওকে, আর এখানে আমার একটা ব্যক্তিগত জিমেল দিয়ে দিই। এরপর ইউজার নেম চাচ্ছে, তাহলে ইউজার নেম একটা দিয়ে দিই, নুরুল _ CSE 7। ওকে, এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই, OUTLOOK@2020। ওকে, পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর এটা আমাদের সেভ চাচ্ছে, আমি সেভ দিয়ে রাখলাম। এরপর ইনস্টল। এখানে কি দেখাচ্ছে যে 6.61 রিকমেন্ডেড ইংলিশ দিলাম, তারপরে ডিস্ক স্পেস 55 MB লাগবে, এবং আমাদের PHP ভার্সনটা হচ্ছে 8.3.99, কারেন্ট ভার্সন 8.2। ওকে, তো আমরা 8.2 দিয়ে রাখছি। এরপর এখানে আপডেট অনলি টু মাইনর ভার্সন রিকমেন্ডেড। আচ্ছা, এখানে যেটা আছে আমরা ঠিক সেভাবেই এটা দিয়ে দিলাম, যে ইনস্টল দিলাম। কিছুক্ষণের মধ্যেই এটা ইনস্টল হবে। আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে প্রথম আসেন এবং এই ভিডিওটা দেখেন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবেন, এবং আপনার বন্ধু বান্ধবের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন। ওকে, এখানে অ্যাডমিন পাসওয়ার্ডটা নিতেছে না, কারণ এটা মনে করতেছে যে লিক হতে পারে। তো এখানে আমি কিছু একটা শব্দ দিয়ে দিলাম, যেমন KB যোগ করে দিলাম, নেক্সট। ওকে, আপডেট দিলাম পাসওয়ার্ডটা, কারণ ওনারা এই এআইয়ের মাধ্যমে বুঝতে পারতেছে যে এই পাসওয়ার্ডটা লিক হতে পারে, এই জন্য তারা আবার আমাকে বলতেছে যে এই পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে দেন। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এখন অ্যাডমিন প্যানেলে আমরা যাব। ঠিক আছে, SSL সার্টিফিকেট অ্যাক্টিভ হয়েছে, আমাকে সাজেস্ট করতেছে যে এগুলা ইনস্টল করার জন্য। তো আমাদের আপাতত এগুলো লাগতেছে না, প্রয়োজন হলে আমরা ইনস্টল করব পরে। ওকে, তারপর এগুলো বলতেছে আমরা করব না। অ্যাডমিন প্যানেলে আমরা যেয়ে দেখি কি অবস্থা। এখানে ওভারভিউ আসবে, তো ওভারভিউতে না গিয়ে এই যে চলে আসতেছে, হ্যাঁ আসছে। ওকে, হ্যাঁ আমাদের ড্যাশবোর্ডটা চলে আসছে। ওকে, তো ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ভিডিওতে দেখব যে উডমার্ট থিম ইলেকট্রনিক্সটা কিভাবে আমরা এটাতে ইনস্টল করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।